দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই কতগুলান বাজার করে আনছে। এখানে আনছে করল্লা, আর এই করল্লা আছে হাফ কেজির মতো, আর এদিকে আছে 2 মোটা মূলা, মূলা শাক সহ, আর এদিকে আছে একটা পেঁপে 1 কেজি হয়েছে, আর এদিকে আছে সাদা মূলা, এটা কিন্তু হাফ কেজি, আর আর নিয়েছে 1 কেজি বেগুন, আর নিয়েছে হাফ কেজি কাঁচামরিচ, কারণ আমাদের একটু মরিচটা বেশি লাগে। আর এই বাজারে যে বন্ধুরা এত দাম, এখনো একটু কমেনি। দাম আর মানে কমবে না মনে হয়। আমাদের মতো সাধারণ যারা মানুষ, কি মানে কম টাকা যাদের উপার্জন, এরা আসলে এভাবে বাজার করে খাওয়ার মতন প্রস্তুতি নেই। এত পরিমাণ বাজারের দাম। মূলা সহ মূলা শাকটা নিচ্ছে 50 টাকা, আর এই যে হাফ কিলো মূলা নিয়েছে 20 টাকা, আর এদিকে হাফ কিলো করলা নিয়েছে 50 টাকা, 100 টাকা কেজি। 1 কেজি বেগুন নিয়েছে 70 টাকা। এত পরিমাণে দাম। হাফ কেজি মরিচ নিয়েছে 50 টাকা। কোনো কিছুরই দাম কমতেছে না, বাড়তি তো বাড়ছি, আরও বাড়বে মনে হয়। কমবে কবে জানি না। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার করলা আলু দিয়ে মাথাটা রান্না রেডি। আর কত সুন্দর মাখো মাখো রান্না করেছি। খেতে কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছে। আর এটা কিন্তু 12 মাসেই পাওয়া যায় করলা। এভাবে তোমরা রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, আর গরম ভাতের সাথে তো জমে যাওয়ার মতন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি করলা কেটে নিয়েছি সুন্দর বড় বড় করে, আর করলা আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে নিয়েছি 4টা মাছের মাথা, 2টা রুই মাছের মাথা আর 2টা তেলাপিয়া মাছের মাথা। তরকারিটা বসানোর জন্য দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা 4 টুকরা করে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। দেখো বন্ধুরা, কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আলুর সাথে কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। একটা করলা আছে পাকা, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণ হলুদ দিয়ে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আস্তে আস্তে কষিয়ে নেব, তারপরে কিন্তু রান্না করব। 5 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে দেবো। বন্ধুরা, কথা বলতে যদি কোথাও ভুল করে থেকে থাকে আমার মাঝিকে চোখে দেখবে। আর আমি হাতে যেহেতু ক্যামেরা নিয়ে ভিডিওটা করি, তাই একটু নড়াচড়া করে। এটা বন্ধুরা প্লিজ একটু ইগনোর করবে, ইগনোর করে দেখবে। তার কারণ আমি হাতে ক্যামেরা রেখেই ভিডিওটা করতেছি। দেখো, করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। মাথা মাথা ঝোল করবো, তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাথা তাই দিয়ে দিচ্ছি। করলার ঝোল আমার কাছে ভীষণ ভালো লাগে। ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালের জন্য, কারণ কাঁচা মরিচে এখন তেমন একটা ঝাল নাই। এর জন্য ঝাল কম বেশির জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, করলাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আর এই করলাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা দেশি করলা। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল অভিনয়। বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করলে আমি পৌঁছে যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু শেষের দিকে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা বন্ধুরা কেমন লেগেছে, যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা লাইক দিয়ে সাথে থেকে যাবে। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শরীরের দিকে খেয়াল নেবে। বাই বাই।